আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার, যেখানে বেশ কয়েকটি পদসংখ্যা রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেন আপনাদেরকে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপরে এই আবেদনের প্রসেস সম্পর্কে বলে দেবো ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রেখে দিবেন, আর ইউটিউব থেকে দেখতেছেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে যে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে সহজেই আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। প্রথমত বলা হয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। দেন বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ বাংলাদেশি প্রার্থীদেরকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, এবং বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বেসিক বিষয়। প্রথমত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটি কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস যারা করেছেন, কম্পিউটারের বেসিক বিষয় জানা রয়েছে, টাইপিং করতে পারেন, তাহলে আপনারা উপরের যে পদটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদ স্টোর কিপার, একটি পদ রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন আপনারা কিন্তু স্টোর কিপারে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা নলেজ অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। অফিস সহায়ক পদেও একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। যদিও নিয়োগ সার্কুলারটি ছোট, বাট আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার দিতে হয়, সেটা ছোট হোক বড় হোক। তো যারা এই সার্কুলারে আবেদন করতে চান করতে পারেন। আবেদন করতে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশি নাগরিক হতে হবে, বয়স থাকতে হবে 18 হতে 32 বছরের মধ্যে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী বিষয় হচ্ছে আবেদনের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে, যেটি হচ্ছে ntmctele2.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন, এবং এই আবেদনটা 28শে জুন পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ জুন মাসের পুরো জুন মাস একদম 28 তারিখ পর্যন্ত আবেদনটা করার জন্য সুযোগ সীমা রয়েছে। সো লিঙ্কে প্রবেশ করে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর, সকল তথ্য পূরণ করে আপনার এখানে একটা ছবি দিতে হবে 300 বাই 300 পিক্সেল, যেটা আপনি ফটোশপের মাধ্যমে এই সাইজ করে নেবেন। দেন একটা আপনি স্বাক্ষর দিবেন। এগুলো আপনারা ছবি স্বাক্ষর আপলোড দিয়ে আপনার আবেদনটা সাবমিট করে দিবেন। আবেদনটা সাবমিট করার পর আপনাদেরকে কিন্তু সরকারি ফি প্রদান করতে হবে। তো এখানে বলা হয়েছে কেউ যদি 1 থেকে 2 নাম্বার, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ, এই দুইটার মধ্যে যে কোনো একটা পদে আবেদন করে থাকেন, তাকে সর্বমোট 112 টাকা জমা দিতে হবে, এবং অফিসিয়ালি আবেদন করলে 56 টাকা জমা দিতে হবে। এবং এটি প্রসেসটা হচ্ছে এনটিএমসি স্পেস ইউজার আইডি দেওয়ার পরে আপনাদেরকে 163 পোল টু নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটা করতে পারেন। এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সরকারি নিয়োগ সার্কুলার, যা বর্তমানে আবেদন চলমান রয়েছে। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কোনো কিছু আপনার জানার থেকে থাকে কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।